হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবসময় তো বাটা মশলা দিয়েই মাংস রান্না করি। আজকে আমি একটু অন্যরকম ট্রাই করব। তো এই মশলাগুলোকে ভেজে তারপরে বাটবো। দেখি কেমন হয়, সাথেই থাকুন সবাই। এদিকে যেহেতু কড়াই গরম হয়ে গেছে, আপনার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দেবো, ভেজে তারপরে উঠাবো। পেঁয়াজ রসুন আদাটা আমি এরকম করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব তেল ছেড়ে। সেই একই তেলের মধ্যে আমি এখন মাংসগুলো দিয়ে দেবো। তারপরে একটু লবণ দিয়ে পরিমাণ মতন আর কি, তারপর ঢেকে নাড়াচাড়া করে দেবো। এখন ঢেকে দিব, এরকম অল্প আছে, একটু জল বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি এই জিরা, কিছু কাঁচা জিরা বেটে নেবো, আর এটাও বেটে নেবো, ভাজা মশলাটাও। এই যে সেই বাটা মশলা, এর মধ্যে আমি একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে তারপরে মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হলো ধনে গুঁড়ো। এটা ঢেকে রাখার পর এরকম হয়েছে। তো এখন আমি যে মশলার পেস্টটা দিয়ে দেবো, তারপর আবার নেড়ে ঢেকে রাখবো। এই যে মেশানোর পর ফাইনাল লুক, এখন আবার ঢেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নেবো, এখন আবার নেড়ে চেড়ে দেবো, দেখবো কি অবস্থা। যখন এরকম করে কষানো হয়ে যাবে, এই জলগুলো একদম শুকিয়ে যাবে, তখন আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে। এইদিকে আমি ছোট ছোট 4-5-6টা এলাচ, এক টুকরো দারচিনি আর একটু ভাজা জিরা এগুলো বেটে নেবো, আগেই একটু রেডি করে রাখবো। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেবো। এখন আমার যেটুকু জল লাগবে আমি সেরকম গরম জল দিয়ে দিচ্ছি। এখন আর ঢেকে দিব না, এরকম হতে থাকবে। একটা কড়াইতে কয়েকটা কাঁচা জিরা, এক টুকরা দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে মাংসের মধ্যে দিয়ে দেবো। সাথে সাথে করে এই বাটা মশলাটাও দিয়ে দেবো এর মধ্যে। এই হলো মাংসটার ফাইনাল লুক। আর একটু চেখে দেখেছিলাম, অসাধারণ টেস্ট হয়েছে। আপনারা এরকম করে একবার খেয়ে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।